नमस्कार तारा ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা আমি আজকে বানাবো দুধ পুলি। আপনারা সঙ্গে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব আমি 1 চামচ ঘি। এবার আমি দিয়ে দিব নারকেলের গুঁড়োগুলো। এরপরে দিয়ে দিব আমি 2টো এলাচ। নারকেলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এটাতে দিয়ে দিব চিনি পরিমাণ মতো। চিনি দিয়ে দিয়েছি। এবার এটা নাড়াচাড়া করতে থাকবো। নারকেলটা এইভাবে নাড়াচাড়া করার পরে কড়াইতে জলটি গরম করতে দিয়ে দিলাম। এবার কিছুটা সময় জলটি গরম হয়ে গেলে আমি চালের গুঁড়ো দিলাম, সুজি দিলাম এবং তার সঙ্গে অল্প পরিমাণ আমি মিশিয়ে নিলাম ময়দার গুঁড়ো, যাতে একসঙ্গে একটা ভালো ব্যাটার তৈরি হয়। ওটা গরম মিশ্রণে যাতে ভালো হয়। একসঙ্গে একটা দলা পাকিয়ে নিব, সব কিছু মিশে যাবে। সঙ্গে অল্প অল্প আমি জল গরম করে রেখেছিলাম, গরম জলগুলো মিশিয়ে একসঙ্গে একটা দলা তৈরি করে নেব। দলাটা তৈরি হয়ে যেতে যেতে আমি আপনাকে নারকেলগুলো যে পুর রেখেছিলাম, নারকেলের পুর রেডি হয়ে গেছে আমার এখানে। কি সুন্দর লাগছে নারকেলের পুরটি দেখতে। আপনারা চাইলে এবং এইগুলো একসঙ্গে দলা পাকিয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। ডোটি বেশ সুন্দর হয়েছে। এবার লেচিগুলোকে আমি কেটে নিয়েছি, তার সঙ্গে পুর ভরবো। অল্প সামান্য করে মিষ্টি দিয়ে আমি পুরগুলোকে ভরে নিলাম। যে যেমন ডিজাইন করতে জানেন আপনারা তেমনই ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। আমি যেমন চামচের ডাঁটি দিয়ে আমি ডিজাইন করে নিলাম, আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। কি সুন্দর লাগছে ডিজাইনটা। এক এক করে এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দুধটি গরম করতে দিয়ে দিব এবং কড়াইতে দুধ গরম করতে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে এলাচ 2-4টে দিয়ে দিয়েছি দুধটা। এবার গরম হয়ে গেলে ভালো করে ওটাকে নাড়াচাড়া করব। অল্প একটু চিনি দিয়ে দিব, যাতে যে যেমন মিষ্টি খায়। দুধটা ফুটছে, এবার আমি দিয়ে দিব এক এক করে পুলি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবার ওটা দেখুন কি সুন্দর লাগছে, ফুটছে। সবগুলো পিঠে আমার ভেসে গেছে উপরে। পুলি পিঠে রেডি। এই দেখুন সমস্ত পিঠে আমি নামিয়ে নিয়েছি। গরম গরম খেতে সত্যি সুন্দর লাগে। আজকে এই পর্যন্ত। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব